কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থে ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হইতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছুই দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলা কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতন কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলবা না। মানে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি ভার পড়ে যান, তবে পাথাটাকে বদলানো, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গায় নয়। মনোবিজ্ঞানীরা বলেন, 1 নম্বর, কেউ যদি তুচ্ছ বিষয় অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। 3 নম্বর, যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। 4 নম্বর, যে কাঁধে পারে না, সে দুর্বল প্রকৃতি। 5 নম্বর, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6 নম্বর, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মনে সে নিরহ এবং কোমল হৃদয়। 7 নম্বর, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রোগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানার দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলাও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খুঁজেও নেন না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে
বলেছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলেই ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনারা বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে, আপনার ভোগ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার হচ্ছে মতো খরচ করবা, আমি হিসেব নিব না। বিশ্বাস করুক, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি তো খরচ করবে না এবং আপনার বিপদের দিনেই সে সবার আগে পাশে এসে দাঁড়াবে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে, এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রয়োজন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেছনে তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়ার ঠিক নয়, কিন্তু কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাইতে পেরেছেন ইত্যাদি সব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে, তাহলে ভাববেন নাম মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দিয়ে আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটার অনেক সময় বিরক্তির কারণ মনে হইতে পারে। একটাবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি আছেন। তাকে অবহেলা করাটা